আমাকে নাকি শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত। বলেছে কে? বলছি। এর আগে দেখে নাও বাগানে কত সুন্দর রং বেরঙের ফুল ফুটে আছে, আর এই ফুলটি দেখার জন্য চলে গেলাম। কোথায় গেলাম বলছি। কিছুদিন আগে আমার কাজিনের বিয়ে হয়েছে, তো ইতালি থেকে সুদূর প্রবাসী, সেখান থেকে তার হাজব্যান্ড তার জন্য আইফোন পাঠিয়েছে। তো বললাম, কিরে আইফোন এসেছে, আমাদের ট্রিট দিবি না? বলে অবশ্যই দিব, চলে আয়। তাই তো সুন্দর করে রেডি শেডি হয়ে একদম বাড়ি থেকে বের হয়ে গেলাম ট্রিট নেওয়ার জন্য, আইফোনের ট্রিট। এই তো ইসাপুরা চলে আসলাম। আসার জন্য সর্বপ্রথম বাড়ি থেকে পোস্তকলে আসলাম রিক্সা করে। এসে বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, প্রায় 30 মিনিটের মতো ওয়েট করার পরে একটি গাড়ি আসলো। আসতে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে উঠে দেখি বাসে সিট আছে বাট ফাঁকা নেই। অ্যাজ ইউজুয়াল যেটা হয়, বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, একেবারে দাঁড়িয়ে থাকতে থাকতে নিমতলা পর্যন্ত চলে আসি। আসার পরে আলহামদুলিল্লাহ ফাইনালি একটা সিট পাই। দেন বসতে 2 মিনিটও যায় না, 2 মিনিট পরেই একটা মহিলা তার বাচ্চা কোলে নিয়ে উঠে বাসে। দেন মহিলাটা প্রায় পড়ে যাবে অবস্থা, দেখে আমার খুব খারাপ লাগলো। দেন আমি আপুটাকে উঠে গিয়ে সিট দিয়ে দিলাম। তো আমার এইটা দেখে যে ভাইয়াটা দাঁড়িয়ে আছে হাত দিয়ে, এই ভাইয়াটা উঠে বলল কি, তুমি বসো বোন। আমি বললাম না ভাই আপনি বসেন। বল না তুমি বসো। দেন আমি বসলাম। আর এই যে পাশে একটা আঙ্কেল আছে, এই আঙ্কেলটা বলে এই আঙ্কেলটা উক্তি করেছে এই মেয়েটাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত। আমি বললাম কেন আঙ্কেল? বলে তুমিও তো একটি মেয়ে মানুষ, মেয়ে হয়ে তুমি দাঁড়িয়ে সিট দিয়ে দিলে, এখানে এতগুলো মানুষ ছিল তাদের ভিতরে মানবতাটা কাজ করেনি। শুনে ভীষণ ভালো লাগলো। অবশ্যই আঙ্কেল এর আগেও আমি যখন বাসে উঠেছি দাঁড়াতে চেয়েছিল, বাট উনি একটু হেলদি অ্যান্ড দেন ওনার সামনে মেশিন ছিল, যার কারণে দাঁড়াতে পারিনি। এই তো দেখতে দেখতে চলে আসলাম আমি ইসাপুরা, একদম লোহার পুকুরে। আর নামতেই দেখি ছেলে পেলেগুলো কি সুন্দর নদীর পানিতে ঝাপাঝাপি করছে, এটা দেখে একটু ভিডিও করে নিলাম, খুব ভালো লাগতেছিল। ওয়াও, প্রকৃতির ভিউ। আর আসতে না আসতে ঈদ শীত বুঝি না, গরম বুঝি না, কিছু বুঝি না, আমার জন্য তো পিঠা তৈরি হয়ে আছে। এই যে আসতে আমাকে আমার খালামণি পিঠা দিয়ে দিল। দেন পিঠা খাচ্ছিলাম। আর পিঠা খেতে খেতে দেন আমার ভাগ্নি বলতেছে, আন্টি চলো তোমাকে একটা জিনিস দেখাম। বলি কি? বাইরে নিয়ে লাইট বন্ধ করে দেখি, ওয়াও কত সুন্দর ফুল ফুটে আছে। আর অন্ধকারে লাইট ছাড়া ফুলগুলো একদম আরও বেশি জল জল করে খা খা করে জ্বলছিল, দেখতে এত ভালো লাগতেছিল। আর এত ভালো লাগাটা যদি আমি আমার বন্ধুদের সাথে শেয়ার না করি তাহলে কে করবে বলো তো বন্ধুরা? তাই একটু শেয়ার করলাম। এরই মাঝে ওরা সবসময় আমার পছন্দের খেয়াল রাখে, আমার জন্য আমার ভাগ্নি চা বানিয়ে নিয়ে বলে, আন্টিমণি নাও চা দিয়ে বিস্কিট দিয়ে খাও অ্যান্ড বাগানের ফুলের সৌন্দর্য উপভোগ করো, কারণ চা ছাড়া তুমি যে কোনো কিছু সৌন্দর্য উপভোগ করতে পারো না, বিকজ আফটার অল তুমি চা লাভার বলে কথা। এই তো চা খাচ্ছি আর বাগানের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছি। কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। রাইট নাও আমি বিক্রমপুরে আছি, আর যদি আশেপাশে কেউ থাকো অবশ্যই নক করতে পারো। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। বেঁচে থাকলে কালকে দেখা হবে, টাটা, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, ইউটিউব থেকে দেখে থাকলে আরেকটি কথা, সাবস্ক্রাইব। আর ফেসবুক থেকে দেখলে কি করবে ফলো মি। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগে।